জাতির কল্যাণে জামাত ইসলামী জনগণের রায়ের মধ্য দিয়ে একটি সুষ্ঠু স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের যে প্রতিশ্রুতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতির কাছে দিয়েছিল, আমরাও সরকারের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি নিরপেক্ষ নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করব। আমরা এখন আল্লাহর কাছে সেই কারণে কৃতজ্ঞতা জানাই, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা সরকারকে বাংলাদেশের নতুন সেই অভিযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য এখন আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা ন্যাশনাল কনসেনসাস যে কমিশন গঠিত হয়েছে, গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোর মধ্য দিয়ে বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, একটি মানবিক, ন্যায় বিচার, সুবিচার, সাম্যের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সহযোগিতা করেছি। সরকারের ডাকে সাড়া দিয়েছি, সর্বদলীয় বৈঠকে আমরা গিয়েছি, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছি। নির্বাচন কমিশন যিনি প্রধান দায়িত্বে আছেন, চিফ ইলেকশন কমিশনার, সেখানেও আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। সব দিকের সহযোগিতার হাত বাড়াবার পর আজকে দুঃখের সাথে এই প্রশ্ন করছি আমি, কেন আমাদেরকে আজকে 16-17 বছরে দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের সংগ্রাম, হাজার হাজার মানুষের জীবনের কুরবানির পরও আজকে আমাদের এক ন্যায্য অধিকার এবং দাবির জন্য কেন রাজপথে নামতে হচ্ছে? এই কারণে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারেরও প্রধান, আবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটাকে ন্যাশনাল কনসেনসাস কমিশন করা হয়েছে, তারও প্রধান আমাদের প্রধান উপদেষ্টা। ফলে লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদকে বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করা, পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের দোষর ঘৃণ্য অপরাধীদের বিচার নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, এই সব দাবি বাস্তবায়নের পথে আমরা দেখছি রহস্যজনক ভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। দৃশ্যত মনে হয় সরকার ঘোষণা করেছে। গত 15ই সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা সারা দেশব্যাপী সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম। গতকাল ছিল তার প্রথম দিন। রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, বিশাল বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আমরা গতকাল সেই কর্মসূচি পালন করেছি। আজকে বাংলাদেশের 7টি বিভাগীয় সদরে সমাবেশ এবং বিক্ষোভ হচ্ছে। আগামী 26 তারিখে বাংলাদেশের সকল জেলা, উপজেলায়, গ্রামে গঞ্জে, শহরে নগরে জনগণকে ন্যায্য দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কর্মসূচি পালন করবেন। প্রিয় দেশবাসী, আমাদের এই যে 5 দফা দাবি, এটা জনগণের আকাঙ্ক্ষা, নাকি বলেন? এই দাবির ব্যাপারে প্রধান উপদেষ্টা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। গত 5ই আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে জুলাই ডিক্লারেশনের নামে যে জুলাই ঘোষণা তিনি দিয়েছিলেন, সেইখানে তিনি অঙ্গীকার করেছিলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার দুর্নীতিগ্রস্ত, দলীয়করণের ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান, অর্গানগুলোকে নতুন করে সংস্কার করা হবে। আমরা সেই সংস্কার কাজে সরকারকে সাহায্য করছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টার সামনে একটি দুঃখজনক অন্তরায় এবং বাধার সৃষ্টি করা হচ্ছে।